হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি। সকালবেলায় ফ্রেশ হয়ে চা খেয়ে ছেলেকে খাবার খাইয়ে যখন বসে আছি একটুক্ষণের জন্য, তখন বাইরে থেকে একজন কাকু ডাকছেন। বাইরে বেরিয়ে এসে দেখি যে কাকু যেটুকু সবজি বাড়িতে হয় আমাদের বাড়িতে বিক্রি করতে আসে, মানে পাড়াতে আসে। তো সেই কাকু এসেছেন। তো ভাবলাম কাকুর কাছ থেকে ঝিঙে নিয়ে নিই, কারণ বাড়িতে ঝিঙে থাকলেও যখনই কাকু কিছু নিয়ে আসে আমরা কখনো ফেরোই না। আর প্রায় 1 কেজি মতন ঝিঙে নিয়ে নিলাম। দেখলাম একদম টাটকা ফ্রেশ সবজি, কাকু নিজেই বাড়িতে গাছ লাগিয়ে এটা ফলনটা করায়, আর সেই জন্য বেশ ফ্রেশ সবজিটাও পাওয়া যায়। আর বাজারে কিনলেও হয়তো ফ্রেশটা পাওয়া যায়, কিন্তু কাকুর কাছ থেকে আরও বেশি টাটকাটা পাওয়া যায়। আর নিয়ে নিলাম। আজকে তোমাদের সাথে ঝিঙের একটা রেসিপি শেয়ার করব। তোমরা ঝিঙে দিয়ে মাছের ঝোল, পটল দিয়ে মাছের ঝোল তো খেয়েছো, কিন্তু ঝিঙে আলু বড়ি দিয়ে মাছের ঝোল কি খেয়েছো? তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। একদম সবজি কেটে মাছ ধুয়ে রান্নাঘরে চলে এসেছি মশলা বেটে। এখন কড়াইতে যখন তেলটা গরম হবে মাছটা একদম ভেজে তুলে রেখে দিলাম। আর লম্বা লম্বা করে আলু কেটেছি। এই ঝোলটা যখন বানাবে একটু আলুগুলো লম্বা করে কাটবে। আর আলুগুলোর সাথে আমি 4টে মতন বড়িও ভেজে নিচ্ছি। এটা বাড়ির তৈরি বড়ি, কুমড়ো মানে চাল কুমড়ো দিয়ে তৈরি হয়েছে, খুব টেস্টি হয়। তোমাদের কাছে বাড়ির তৈরি বড়ি না থাকলে বাজারে যে বড়িগুলো পাওয়া যায় সেটা দিয়েও এই পাতলা ঝোলটা বানাতে পারো। খারাপ লাগবে না, ভালোই লাগবে। আলু আর বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে ঝিঙেগুলো কড়াইতে দিয়ে দিলাম। তোমরা চাইলে ঝিঙেটা হালকা করে ভেজে তারপরে মশলাটা করতে পারো। আমি একটু তাড়াতাড়ি করছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি ঝিঙের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নরম নাতে সবজিটা হয়ে যায়, তার একটু লবণও দিয়ে দিয়েছি। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে নেব। আর যেহেতু পাতলা ঝোল, মশলার পরিমাণটা একটু কম করতে হবে। আমরা এখানে দুজনের রান্না করছি, এই জন্য অল্প অল্প। তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে দেবে জনসংখ্যা অনুযায়ী, মানে বাড়িতে ফ্যামিলি মেম্বার অনুযায়ী। এবার দেখো আমি কষিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দেবে 1/2 চামচ মতন, আর 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। রান্না কাঁচা লঙ্কা দিয়ে করাটা করবে, গুঁড়ো লঙ্কা দিও না, তাহলে টেস্টটা অতটাও ভালো লাগবে না, যেহেতু একটা পাতলা ঝোল। আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা দুর্দান্ত লাগে। এবার কষিয়ে নিচ্ছি, মশলাটা দিয়ে দেবো একে একে। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার এই বড়ি দিয়ে রান্নাটা করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বড়ির ফ্লেভারটা দুর্দান্ত লাগে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু চট করে শেয়ার করে ফেলি। দেখো আমি কি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যতটুকু ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দেবো। দিয়ে একটুক্ষণ ঢাকিয়ে রেখে পুরোপুরি রান্নাটা সেদ্ধ করে নেব। যখন ঝোলটা ফুটে উঠবে লবণটা চেক করে নেব। তারপরে ভেজে রাখা মাছ আর বড়িটা একসাথে দিয়ে দেবো। বড়িটা প্রথম থেকে দেবে না, গলে যাবে, তাই শেষের দিকে দেবে। দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে খুব একদমই খুব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলে কিন্তু টেস্টি লাগে। দিয়ে নামিয়ে নিলাম পাতলা মাছের ঝোল বড়ি দিয়ে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানিও তোমরা বন্ধুরা। শুধু এই মাছের ঝোল খেলে তো হবে না, আমাদের বাড়িতে যে কোনো রান্না হলে তার সাথে টক বানাতেই হবে। আর সিজন ওয়াইজ সবজি দিয়ে টকটা বানাতে আমি খুব পছন্দ করি, কারণ বাড়ির সবাই খুব খেতে পছন্দ করে। একঘেয়েমি টকগুলো খেতে একদম ভাল লাগে না। যেমন আজকে বানাচ্ছি আমড়া দিয়ে লাউয়ের টক। পুরো রান্নাটা দেখো তোমরা কিভাবে বানাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেওয়ার পরে বেশ খানিকটা 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা ঝুরো ঝুরো করে লাউটা, তার সাথে 3টে মতন গোটা আমড়া আমি দিয়ে দিলাম। আমড়াটা খুব শক্ত ছিল, কাটতে পারিনি আমি, এই জন্য গোটা দিয়েছি। তোমাদের কাছে যদি কচি আমড়া থাকে তোমরা কেটেও দিতে পারো, ভালো লাগবে টকটা খেতে। তারপরে আমি বড়ি 2টো দিয়ে দিলাম। বড়িটা এখন দেওয়ার একটাই কারণ, আমি বড়িটা ভাজতে ভুলে গেছি। তোমরা কিন্তু আগে থেকে ভেজে রাখতে পারো, পরে বড়িটা দিলে আরও খেতে ভালো লাগবে। আমি ভাবলাম ভুলে যখন গেছি কী আর করা যাবে, তাহলে কি তোমাদের সাথে শেয়ার করব না। সেই জন্য লাউ আর যখন আমড়াটা ভাজছিলাম ওর সাথেই 2টো বড়ি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিলাম। লবণ ও হলুদও দিয়ে দিয়েছিলাম, দুটো যাতে একটুখানি সেদ্ধ হয়ে যায়। তারপরে পরিমাণ মতন জল দিয়ে ঢাকিয়ে রেখে পুরো রান্নাটা সেদ্ধ করে নিতে হবে। তারপরে শেষে নামানোর আগে 2 চামচ মতন চিনি দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল লাউ বড়ির টক আমড়া দিয়ে। দুর্দান্ত হয়েছিল। কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।